এনটিভি অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিন ইসলাম। এই মুহূর্তে অবস্থান করছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন ৪ নং নওগ্রাম ইউনিয়নের ছাত্র হাজারী হাই স্কুল মাঠে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এইখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং নওগ্রাম কর্তৃক আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে আজকের এই গণসমাবেশে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার প্রায় প্রত্যেকটা ইউনিয়ন থেকে বিএমপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী গাড়ি বহরে আজকের এই গণসমাবেশ সফল করতে হাজির হয়েছে। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই হাই স্কুল মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই গণসমাবেশটা এবং কর্মশালাটা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন কর্মশালা ও গণসমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের ভিতরেই এই গণসমাবেশটির মূল কার্যক্রম শুরু হবে। এখনো পর্যন্ত লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এই বিএমপি দল এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন দল গাড়ি বহরে, মোটরসাইকেল, ইজি বাইক ও ভ্যান যোগে আজকের এই অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত হচ্ছে। কথা বলবো একজনের সাথে। আপনার পরিচয়টা মূলত প্রথমে জানতে চাই। আমার নাম মোহাম্মদ তাহমিদুল ইসলাম। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আরপাড়া, নগ্রাম ইউনিয়ন আরপাড়া গ্রাম থেকে। নগ্রাম ইউনিয়নে আরপাড়া থেকে। আজকে মূলত এখানে কেন আসছেন আপনি? এখানে আসছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগ্রাম ইউনিয়ন শাখার নগ্রাম ইউনিয়নের আজকে কর্মশালা সমাবেশ, সে উদ্দেশ্যে আসছি। জি ধন্যবাদ। আজকে সমাবেশটা সফল করতে আপনাদের কি কি কার্যপ্রণালী রয়েছে? আজকে কি কি কর্মসূচি রয়েছে? মূলত আমাদের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমি আমাদের এই কর্মশালা এবং সমাবেশটা সার্থক করব। আজকে সমাবেশের উদ্দেশ্য কি মূলত? আজকে সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ের সুসংগঠিত করা এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা। জি দর্শক, যেমনটা শুনছিলাম, এখানে কিন্তু আজকে সমাবেশের মূল লক্ষ্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, আর সেই সম্পর্কে আজকে আলোচনা সভা, কর্মশালা ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা কথা বলবো মঞ্চে উপস্থিত একজনের সাথে, যিনি আজকে সমাবেশে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো লোহাগড়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা তানভীর রহমানের সাথে। আজকের কর্মসূচি সম্পর্কে জানবো তার থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪ নং নগ্রাম ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনাব তারেক রহমানের যে ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি, তারই আলোকে আজকে নগ্রাম ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আজকের এই আয়োজন। ৩১ দফা তারেক রহমানের যে ৩১ দফা, এটা নেতৃবৃন্দ এবং জনগণের কাছে তুলে ধরার জন্য আজকের এই কর্মশালা এবং গণসমাবেশ। জি ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলাম, আজকে কিন্তু তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কথা বলবো আমরা আজকের অনুষ্ঠানে উপস্থিত আরো একজন অতিথির সাথে। প্রথমে জেনে নিব তার পরিচয়টা। আমি মোহাম্মদ কাজিমুজ্জামান চঞ্চল। আমি জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি নড়াইল জেলা ছাত্র দলের। আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে আমরা জানতে চাই। আসলে কর্মসূচিটা হচ্ছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের, এই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা শুধু নওগ্রাম ইউনিয়ন নয়, লোহাগড়া উপজেলা নয়, নড়াইল জেলা নয়, সমগ্র বাংলাদেশে এরকম বিভিন্ন জেলা, বিভিন্ন থানাতে, বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে তৃণমূলের বিএনপি সহ অঙ্গ সংগঠন কাজ করছে। দেখুন, তারই ধারাবাহিকতায় আমাদের নোয়াগ্রামে একইভাবে কাজ করছে। দেখুন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একটা মানুষ তার জীবন, তার চলাফেরা, তার বাসস্থান, কর্মকাণ্ড সব কিছু ওই ৩১ দফার মধ্যে আছে। আমরা তৃণমূলের ভোটার সহ সাধারণ ফ্যাসিবাদী আমলে যে মানুষগুলো গুম, খুন এবং অন্যায় অবিচারের শিকার হয়েছিল, সেই সমস্ত মানুষদের আবার সঠিক নির্দেশনায় এই দেশের নাগরিকত্ব ফেরত দিয়ে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা তৃণমূলের অঙ্গ সংগঠন কাজ করছি। ইনশাল্লাহ তারই ধারাবাহিকতা আজকের এই অনুষ্ঠানটা, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনাদের আজকে অনুষ্ঠানে কোন কোন দল উপস্থিত হচ্ছে, আপনাদের সহযোগী সংগঠন? আমাদের সহযোগী সংগঠন, আমাদের এই নড়াইল ২ আসনের মধ্যমণি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক, আমাদের প্রধান বক্তা এই ইউনিয়নের এই কৃতি সন্তান লোহাগড়া উপজেলা
সংগ্রামী সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব জনাব আহাদুজ্জামান বাটু, উপস্থিত আছেন লোহাগাড়া বিশেষ অতিথি হিসেবে লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপস্থিত আছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার সহ বিএনপি ছাত্র দল, যুব দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে কিন্তু আজকে বিএনপি মূল দলের পাশাপাশি কৃষক দল, শ্রমিক দল, ছাত্র ও যুব দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা আজকের এই ছাত্রহাজারী হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের এই মাঠের সার্বিক পরিস্থিতি। যেমন দর্শক যেমনটা বলছিলাম, আজকে কিন্তু এই লোহাগড়া উপজেলার 4 নং নংগ্রাম ইউনিয়নে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। আপনাদেরকে যদি এই মাঠের সার্বিক পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, মাঠের চারপাশে কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যে নেতাকর্মীরা বহরে রয়েছে তাদের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু এখন একটি বিরতি চলছে তো তাই এখানে বিভিন্ন নেতাকর্মীরা আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে। এর পরেই কিন্তু মূল অনুষ্ঠান শুরু হবে। যেমনটা বলছিলাম, আজকে কিন্তু আসরের নামাজের পর তাদের মূল অনুষ্ঠান শুরু হবে। এখন নামাজের বিরতি চলছে। আমরা কথা বলবো আজকের আরো একজন উপস্থিত কর্মীর সাথে। মূলত প্রথমে জেনে নেব তার পরিচয়টা। আমার নাম মাহবুবুর রহমান লাহু, গ্রাম মাধববাটি। আমি থানা বিএনপি জয়েন্ট সেক্রেটারি। আজকে মূলত আপনাদের এই অনুষ্ঠানটা কেন করা হয়েছে? এই অনুষ্ঠানটা করা হয়েছে বিগত যে নতুন কমিটি আসছে তাদের সংবর্ধনা অনুষ্ঠান বা তারেক রহমানের 21 দফা বাস্তবায়ন করার জন্য যে মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য এই কর্মসূচি। আপনাদের নির্বাচনী সাড়া কতটা পাচ্ছেন লোহাগড়া উপজেলায়? বিএনপির পক্ষে নির্বাচনী কতটা সাড়া পাচ্ছেন? বিএনপির পক্ষে বর্তমান বাংলাদেশের দুটো মেইন দল আওয়ামী লীগ এবং প্লাস বিএনপি, যেহেতু বিএনপি বর্তমান আওয়ামী লীগ অ্যাবসেন্ট নেই, এখানে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। জামাত, এনসিপি সহ আরো কয়েকটি দল আমরা জানি, সেটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, এটা আপনি কিসে ভিত্তিতে বলছেন? মূলত জামাত তাদের ভোট আছে, কিন্তু ভোট নির্বাচিত হওয়ার মতো ভোট তাদের এখন হয়ে ওঠেনি। আজকে না, আজকে আর দর্শক যেমনটা শুনছিলাম, এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তাদের ভোটে বিপুল ভোটে বিজয়ের জন্য প্রচুর আশাবাদী রয়েছে। আমরা দেখার চেষ্টা করব আমাদের আজকের মঞ্চের সর্বশেষ পরিস্থিতি। হিসেবে থাকবে মোহাম্মদ আহাদুজ্জামান বাট্টু, বিশেষ অতিথি হিসেবে থাকবে কাজী সুলতানুজ্জামান সেলিম, সভাপতিত্ব করবেন মোহাম্মদ খায়রুল ইসলাম এবং সঞ্চালনায় আছে মোহাম্মদ মশিউর রহমান। আজকের অনুষ্ঠানটা সার্বিকভাবে শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক যেমনটা জানাচ্ছিলাম, আজকে কিন্তু লোহাগড়া উপজেলার 4 নং নওগ্রাম ইউনিয়নের ছাত্রহাজারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের যে গণসমাবেশ ও কর্মসূচি অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকে এতক্ষণ আপনাদের সাথে জানাচ্ছিলাম দিন ইসলাম, এনটিভি, নড়াইল।